সাজনা এমন একটা সবজি, এখন প্রত্যেকের ঘরে ঘরে কম বেশি সাজনা থাকবে, তাই না? যেভাবে রান্না করি না কেন, খেতে খুব ভালো লাগে। আজ ভাবলাম যে সাজনাটা ডাল দিয়ে রান্না করব। মসুরি ডাল দিয়ে সাজনা খেতে বেশ ভালো লাগে। আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের একটা সবজি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনের খুবই পছন্দের একটা সবজি সাজনা। মাছ দিয়েও ভালো লাগে, আবার ডাল দিয়েও করলেও ভালো লাগে, মানে যেভাবে রান্না করি খেতে ভালো লাগে। তো নমস্কার, কেমন আছেন সবাই? সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটি ভালো লাগবে। তো সকাল সকাল প্রচণ্ড কাজের চাপে আমি ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। মানে ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, তো ওদেরকে নিয়ে একবার বসতে হয়, তারপর আবার রান্না করে আবার রান্না কাজটা সারতে হয়। এ নিয়ে আমি একটু ভুলে গেলাম যে আমি রান্না করেছি যে ক্লিপটা নিতে ভুলে গেছি। যাই হোক, কী কী রান্নাবান্না করেছি তা তো আর আজকে দেখানো হলো না, আর পরে যে রান্নাগুলি শেয়ার করব সেটাও ভুলে গেছি। যাই হোক, আজকে রান্নাবান্নার মধ্যে সাজনা দিয়ে ডাল করেছিলাম, আর বেগুন ভাজি করেছিলাম, আর সিম আলু বেশ অনেকটা সবজি দিয়ে, অনেক কিছু সবজি দিয়ে একটা শুটকি মাছ দিয়ে শুকনো শুকনো করে করেছিলাম। আর যেহেতু হাজব্যান্ড খায় না শুটকি মাছটা, তার জন্য ওনার জন্য করেছিলাম সিম আলু আর মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল আর কি। যেহেতু উনি শুটকি মাছটা পছন্দ করে না, ও খেতে চায় না, তার জন্য ওনার জন্য আলাদা একটা রেসিপি, সিম আলু আর মাছ দিয়ে আলাদা একটা তরকারি করলাম আর কি। আর শেষে একটু চাটনিও করেছি। দেখি চাটনিটা সবাই তো খেতে চায় না, হাজব্যান্ডটাও বেশি একটা খায় না, আমার জন্যই করেছি আর কি। যেহেতু এখন টমেটো আছে আর গরমও চলে এসছে, একটু চাটনিটা খেতে বেশ ভালো লাগে। আর রান্নাবান্না যেহেতু শেয়ার করতে পারিনি, আর আর ছেলেমেয়েরা সবাই খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে, ওরা পরীক্ষা এক্সামে চলে গেছে। এখন আমার কাজগুলো আমি ধীরে সুস্থিরে করছি আর কি। আর আজকে ভাবছিলাম যে একটু ফ্রিজটা একটু পরিষ্কার করব। বেশ অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করতে পারি না, কেননা প্রায় অটোমেটিকলি কন্টিনিউ সবজি আসে, বাজারে গেলে সবজি নিয়ে আসে, আর ফ্রিজটাও সবজি ভর্তি থাকে, তার জন্য আর পরিষ্কার করা হয় না। তাই আজকের যে যতটুকু সবজি ছিল সব কটা বের করে রান্না করে নিয়েছি। তারপর আবার খালি হবে যা তা নয়, যেহেতু সবজি শেষ হয়ে গেছে, কর্তামশাই বাজারে গিয়ে আবার সবজিও নিয়ে এসছে। দেখি এগুলোকে কাটা বাছা করে তারপর আবার ফ্রিজে রেখে দেব। এর মাঝে ভাবছি যে আগে রান্নার সব কিছু ক্লিন করে তারপর ফ্রিজটাকে ধরবো আর কি। আমার সমস্ত রান্নাবান্না কাজবাজ সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ধোয়া মাজও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যাব ফ্রিজটাকে ধরার জন্য, ফ্রিজটা একটু পরিষ্কার করব। বললামই তো, অনেক দিন ধরে হয়েছে ফ্রিজটা পরিষ্কার করা হয় না, তার জন্য ভাবছি যে আজ ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই আর কি। তার জন্য ফ্রিজটা পরিষ্কার করতে চলে এলাম। আর বেশি বেশিরভাগ আমার ফ্রিজের মধ্যে সবজিটাই বেশিরভাগ থাকে আর কি। আর সকালে মাছ এনেছে, উপরের ডিপ ফ্রিজের নিচে মাছটা রেখে দিয়েছি একটা বক্সের মধ্যে। আর কিছু সবজি ছিল, ওগুলো নামিয়ে ফ্রিজটা একটু আগে ক্লিন করব, তারপর সবজিগুলো কেটে বেছে রেখেছি ওগুলোকেও রেখে দেবো আর কি। আর এগুলো হচ্ছে সিম বিচি, আর সিম বিচির ডালটা খেতে বেশ দারুণ লাগে। যেহেতু এখন বাড়িতেও সিম গাছটাও নেই, কাটা হয়ে গেছে, আর কাটার পরে বেশ অনেকগুলো সিম হয়েছে, এগুলোকে বিচি বের করে রেখে দিয়েছি। দেখি এদিকে এগুলোকে 2-1 দিনের মধ্যে একটু ডাল করব, মাছের মাথা দিয়ে ডাল করব। আর এ হচ্ছে আবার সকালবেলা কর্তামশাই বাজার থেকে সবজি এনেছে, এগুলোকে কেটে বেছে রেখে দিয়েছি। আর পেঁপে এনেছিল, এটাও কেটে রেখে দিয়েছি। আর পেঁপেটা বেশি একটা ভালো হয়নি, তার জন্য কাটা হয়ে গেছে। তার জন্য না হলে কিন্তু আমি পেঁপেটা ফ্রিজে ঢুকাই না আর কি, ফ্রিজে রাখি না পেঁপেটা। ফ্রিজে রাখলে পেঁপেটা খেতে ভালো লাগে না, তার জন্য ফ্রিজে রাখি না। কিন্তু আজ যেহেতু পেঁপেটা একটু দেখা যায় যে একটু ভালো না, একটু নষ্ট নষ্ট ভাব, তার জন্য কেটে পরিষ্কার করে রেখে দেব ফ্রিজের মধ্যে। আর ফ্রিজে আমি সবগুলো সবজিকে মানে
ডাইরেক্টলি রাখি না, মানে মানে খোলা রেখে দিন আর কি। যে কোনো একটা পলিথিন কাগজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে বেশ অনেক দিন সবজিগুলো ভালো থাকে। আর প্রথম প্রথম যখন ফ্রিজ এনেছে তখন তো কিছু জানতাম না, তখন কি করতাম, মানে সবজিগুলোকে এভাবে মানে ফ্রিজে ঢুকিয়ে রাখতাম আর কি, মানে খালি মানে যেভাবে আনতো সেভাবে মানে কাগজ থেকে বের করে ডাইরেক্টলি ফ্রিজে রেখে দিতাম, কোনো কাগজে মুড়িয়ে রাখতাম না। তারপর দেখতাম যে সবজিগুলি মানে নষ্ট হয়ে যায়, আর অনেকগুলি সবজি কেমন জানি মানে কালো কালো, মানে এক কথা সবজিগুলো নষ্ট হয়ে যায়। তারপর থেকে নিজে ভাবলাম যে এগুলো নষ্ট কেন হয়। তারপর আস্তে আস্তে মানে সবজিগুলি এইভাবে কাগজে মুড়িয়ে রাখতে রাখতে দেখা যায় যে সবজিগুলি নষ্ট হয় না, বেশ অনেক দিন ভালো থাকে। তারপর থেকে শুরু হয় আমার সবজি এভাবে স্টোর করে রাখা আর কি। আপনারা কীভাবে মানে সবজিগুলি স্টোর করে রাখেন অবশ্যই জানাবেন। আর কেউ যদি এইভাবে খালি মানে সবজিগুলি ডাইরেক্টলি ফ্রিজে রেখে দেন তারা এইভাবে করবেন না। আর যতটুকু আমি জানতে পেরেছি যে ফ্রিজে কোনো কিছুই মানে খালি রাখতে নেই আর কি, মানে যে আমার ডাইরেক্টলি যে খাবারটা এটা ফ্রিজের মধ্যে ডাইরেক্টলি মানে ঢাকা ছাড়া, যে কোনো দুধ বা রান্না জাতীয় কোনো একটা জিনিস মানে ঢাকা ছাড়া রাখতে নেই ফ্রিজের মধ্যে, ঢাকা দিয়ে রাখতে হয়। তারপর থেকে আর আমার ফ্রিজের মধ্যে রান্না জিনিসটা কমই রাখি আমি, বেশিরভাগটাই আমি রাখি না। খাবারের মানে রান্না করার যে জিনিসটা এটা আমি বেশিরভাগই আমি রাখি না। কাঁচা সবজিটা বা কাঁচা মাছ সেটা আমি স্টোর করে রাখি ফ্রিজের মধ্যে, মাংসটাও বেশি একটা রাখি না। যথাসম্ভব চেষ্টা করি যে আমি মানে জিনিস মানে টাটকা টাটকা খাবারের জন্য। আর মাছগুলো মানে সবসময় এনে খাওয়ার মানে সুবিধাটা নেই, যেহেতু অনেকটা দূরে বাজার থেকে আনতে হয় আর অনেকগুলো মাছ নিয়ে আসে, তার জন্য মাছটা একটু স্টোর করে রাখতে হয়। আর মাংসটাও আমি স্টোর করে রাখি না, যতটুকু আনে মানে রান্না করে নিই আর কি। আর রান্না করার মানে তরকারিগুলো আমিও ফ্রিজে রাখি না, মানে ভালো লাগে না ফ্রিজের মধ্যে রেখে তারপর আবার গরম করে খেতে। যতটুকু দরকার আমি ততটুকুই আমি রান্না বান্না করি আর কি। মানে বেশি একটা রান্না করে যে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তেমনটা আমি করি না। এই তো আমার মোটামুটি ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। আর সবগুলো সবজি মানে সবগুলো সবজি আমি একটা কাগজের মধ্যে মুড়ে তারপর মানে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এইভাবে রাখলে কি হয়, অনেক দিন ফ্রিজে সবজিগুলো ভালো থাকে। মরিচটাও আমি এইভাবে রাখি, মানে সমস্ত শুকনা বা কাঁচা সবজি সমস্ত কিছু আমি এইভাবে রাখি, বেশ অনেক দিন ভালো থাকে। তারপর আমার ফ্রিজ পরিষ্কার মোটামুটি ভিতরটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরেটা পরিষ্কার করে নিলে ব্যাস হয়ে যাবে আর কি। আজকে মানে রান্নাবান্না তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই আর আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন বন্ধু আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, লাইক করে ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি থেকে যাওয়ার আগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তী সময় আপনাকে আমি ধন্যবাদ জানাতে পারি আর কি। তো এই তো আমার মোটামুটি ফ্রিজ পরিষ্কারটা হয়ে গেছে। আর ফ্রিজটা পরিষ্কার করে মোছা টুচা করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু স্ল্যাবটা পরিষ্কার করে নেব। আর ফ্রিজটা পরিষ্কার করার সময় তেমন কিছু ব্যবহার করিনি আমি, বাস একটু সার্ফ মিশিয়ে, একটু জলের মধ্যে সার্ফ মিশিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, তেমন কিছু আমি ব্যবহার করিনি। আর স্ল্যাবটা তো আমার মাঝে মধ্যে প্রায় সময় প্রায় বলতে আমার প্রত্যেকটা দিনই আমার স্ল্যাবটা পরিষ্কার করা হয়, যেহেতু উপরে তেলের ছিটকা এসে পড়ে, তার জন্য একটু তেল গাছটা একটু মানে আটা আটা ভাব হয়ে যায়, তার জন্য আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি যে স্ল্যাবটা মুছে রাখতে আর কি। তারপর ফ্রিজ পরিষ্কার করে চলে এলাম নিচে। আর নিচের এই যে অনেকগুলো আমরা যে মানে ডিব্বা থাকে না, আমার রান্না করে অনেক রকমের ডিব্বা জিনিসপত্র থাকে, তাই না? এগুলো সব কিছুকে সরিয়ে প্রত্যেকটা দিন মানে পরিষ্কার করা সম্ভব হয় না, তাই চেষ্টা করি সপ্তাহে একদিন বা 15-16 দিন পর একদিন আমি এইভাবে পরিষ্কার করে নিতে। তা বেশ অনেকটা সপ্তাহখানেকে পরে এসেছি, মানে এগুলি ডিব্বাগুলি সরিয়ে একটু মুছে নিচ্ছি ঘরটা। আর সামনে যে একটা তো প্রায় প্রত্যেকটা দিনই দু একবার নয়, আমরা যেহেতু নিচে বসে খাওয়া দাওয়া করি
মানে প্রত্যেকটা সময় মানে যতবার খাওয়া দাওয়া হয় ততবারই সামনে জায়গাটা মোছা হয়। হয়ে গেছে আমার রান্নাঘরের মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে যাব অন্যান্য ঘরগুলো মুছে স্নান টান করে নেব। তারপর আবার বাকি রয়েছে ঠাকুর ঘরে পূজা অর্চনা বাকি রয়েছে। তাই খুব তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এখন বেলা প্রায় অনেকটা হয়ে গেছে, প্রায় অনেক বলতে প্রায় 12টার মতন বেজে গেছে, 12টা 12:30টার মতন বেজে গেছে আর কি। খুব তাড়াতাড়ি করে সেরে নিলাম কাজগুলো। আর কখন যে বেলাটা চলে যায় বুঝতে পারিনি, কাজে ঝামেলা আর কি। সমস্ত কাজ বাজ সেরে আমি ঠাকুর পুজো করে নিলাম, ঠাকুর পূজা করে আরাধনা করে নিলাম। আর এখন একটু আপনাদেরকে আমার ঠাকুরকে দর্শন করাই। যেহেতু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে ঠাকুর দর্শন করাই, তাই আজও অন্যান্য দিনের মতো আজও ঠাকুরগুলো আপনাদেরকে দর্শন করালাম আর কি। আর আজকের ব্লগটি আর বেশি বড় করছি না, আজকের ব্লগটি এই পর্যন্তই। আর ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য অতটুকুই। আবার দেখা হবে পরবর্তী আরেকটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।